মাশরাফি গেল, তামিম গেল, মুশফিক গেল, মাহমুদুল্লাহ গেল, এখন পালা সাকিব আল হাসানের। আমরা চেয়েছিলাম যে সাকিব আল হাসান একমাত্র ক্রিকেটার যাকে আমরা আনুষ্ঠানিকভাবে মাঠ থেকে বিদায় দিতে পারব, এবং সেটাও হচ্ছে না। সাকিব একটা আবদার রাখছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের কাছে, যে সে তার টেস্ট ক্যারিয়ারের লাস্ট ম্যাচটা মিরপুর হোম গ্রাউন্ডে তার আনুষ্ঠানিকভাবে সে খেলবে, এবং সেটাও সম্ভবত হতে যাচ্ছে না, কারণ বিসিবি ক্লিয়ারলি বলে দিয়েছে যে ব্যক্তি কাউকে সিকিউরিটি দেওয়ার সামর্থ্য বিসিবির নেই। আপনি সোজাসুজি না বলে বলতে পারতেন যে আমরা যেহেতু আমাদের হাতে এই দায়িত্ব বা এই পাওয়ার নাই, এই ক্ষমতা নাই, আমরা গভর্নমেন্ট পর্যন্ত আলাপ করে দেখি সেটা কত দূর পর্যন্ত যায়, মানে টোটালি একটা আলোচনা করে আপনি সিদ্ধান্তটা নিতেন। আপনি হঠাৎ করে একজন সাংবাদিক আপনাকে বলছে সাকিবের নিরাপত্তা আপনারা দিতে পারবেন কি না, সেটা সরাসরি আপনি নাকচ করে দিয়েছেন যে ব্যক্তি কাউকে আমরা সিকিউরিটি দিতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই। আপনি একজন বিসিবি বস হয়ে একজন লিজেন্ড, একজন কিংবদন্তি, একজন বাংলাদেশের নবাবকে আপনি আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে পারবেন না, এটা তো বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় ব্যর্থতা। এমনি তো ব্যর্থতা ভরপুর বাংলাদেশ ক্রিকেট, তার থেকে বড় ব্যর্থতা হচ্ছে সাকিবকে মাঠ থেকে বিদায় দিতে পারবে না বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং এই সাকিব যদি মাঠ থেকে বিদায় নিতে না পারে, এই সাকিবের মতো ক্রিকেটার যদি আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে না পারে, তাহলে বাংলাদেশে এই সাকিব আর কখনো তৈরি হবে বলে আমার মনে হয় না। মানে একজন বিশ্বমানের ক্রিকেটার যদি মাঠ থেকে বিদায় নিতে না পারে একজন বিসিবি বা একটা ক্রিকেট বোর্ডের কারণে, তাহলে এই মানে টাকার জন্য তো সবাই খেলে না, সবাই নাম কামানোর জন্য, অর্জনের জন্য, বিশ্বখ্যাতি পাওয়ার জন্য খেলে, এবং লাস্ট পর্যন্ত তারা সম্মানটা পাওয়ার জন্য ক্রিকেটটা খেলে, টাকার জন্য খেলে, সম্মানটা সবচেয়ে বড়। তো যদি লাস্ট পর্যন্ত তারা সম্মানই না পায়, তাহলে এরকম সাকিবকে আর তৈরি হবে বলে আপনার মনে হয়? আপনি যতই ভাবেন মিরাজ সাকিবের মতো হবে, তো একসময় মিরাজ সাকিবের থেকে বড় হলো, কিন্তু লাস্ট পর্যন্ত মিরাজও সম্মানটা পেল না। তাহলে এই ক্রিকেট বোর্ড কীভাবে উন্নত করবে, আর এই ক্রিকেট বোর্ড বিশ্বমঞ্চে কীভাবে নিজেকে পরিচয় করে তুলবে? যে ক্রিকেট বোর্ড পঞ্চপাণ্ডবের মধ্যে একজনকেও মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে পারে নাই, সেই ক্রিকেট বোর্ড কীভাবে বড় হবে? সেই ক্রিকেট বোর্ড কীভাবে বিশ্বমঞ্চে নিজেদের নামকে উঁচিয়ে তুলবে? আমাকে এই প্রশ্ন উত্তরটা আপনারা কমেন্ট সেকশনে জানাই যান। মানে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা তো ক্রিকেট খেলা দেখছে হচ্ছে সাকিবের কারণে, মাশরাফির কারণে, তামিমের কারণে, মুশফিকের কারণে, মাহমুদুল্লাহর কারণে। এখন তারা তো একে একে চলে গেছে, এখন দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা কই যায় এবং বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তা কোথায় নেমে আসে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।